শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। বাজারে সিন্ডিকেট বিরোধী অভিযান, স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য, খোলা ভোজ্য তেল ও খাদ্যের মান নিয়ন্ত্রণ সহ সব ক্ষেত্রে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঢাল হয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ক্যাবের সভাপতি ও সাবেক সিনিয়র সচিব AHM শফিকুজ্জামান। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যাব রাজশাহীর উদ্যোগে আয়োজিত বিভাগীয় খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা অধিকার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গেইন ফুড সার্টিফিকেশন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে রাজশাহী বিভাগের সকল জেলার ক্যাব নেতারা অংশ নেন। দিনব্যাপী প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড আহনামা বজলুর রশিদ। তিনি বলেন, ক্যাব জনস্বার্থে কাজ করছে বলে তাদের প্রতিবেদন ও সুপারিশ জনগণ খুব দ্রুত বিশ্বাস করে। ভোক্তার অধিকার, খাদ্যপণ্যের নিরাপত্তা ও বাজারের স্বচ্ছতা নিয়ে ক্যাব যে তথ্য সংগ্রহ করে তা সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এর উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরকে সাথে নিয়ে রাবিতে অবস্থিত বিভিন্ন খাবারের দোকানগুলোতে অভিযান পরিচালিত হয়েছে। আজ সকাল থেকে এই অভিযান পরিচালিত হয়। এ সময় খাবারগুলোর দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির সত্যতা মেলার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ খাবার মিলেছে। রাকসুর নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল ক্যাম্পাসের খাবারের দোকানগুলোতে অস্বাস্থ্যকর ও বাসি খাবার বিক্রি করা হয়। তাদের অভিযোগ এবং দাবির প্রেক্ষিতে রাকসু এই উদ্যোগ গ্রহণ করেছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোঅর্ডিনেশন মিটিং ফর সাপোর্ট সার্ভিস বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে রুয়েটের ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড SM আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন ICQ এর পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ ইমদাদুল হক। সভায় উপস্থিত ছিলেন রুয়েটের গুরুত্বপূর্ণ বিভিন্ন শাখার পরিচালক, প্রশাসক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কম্পোট্রোলার, প্রধান প্রকৌশলী, লাইব্রেরিয়ান, চিফ মেডিকেল অফিসার। সভায় উপস্থিত শাখা প্রধানদের কাছ থেকে তাদের কাজের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন উপাচার্য। এ সময় উপস্থিত শাখা প্রধানবৃন্দ তাদের কাজের পরিধি ও বর্তমান চিত্র তুলে ধরেন। পরে উপাচার্য সকলের উদ্দেশ্যে করণীয় তুলে ধরেন। ট্রাফিক আইন মেনে চলি, যানজট এবং দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি, এই প্রতিপাদ্যে আজ থেকে নাটোরে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ সপ্তাহ জুড়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। ট্রাফিক সপ্তাহ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আজ থেকে নাটোরে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই সপ্তাহের প্রতিপাদ্য এবং প্রত্যাশা সম্পর্কে জানান, এর মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে ট্রাফিক আইন মেনে চলি, যানজট এবং দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি। ট্রাফিক আইন মেনে চলি, যানজট এবং দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি, এজন্য আমরা প্রচারণা চালাবো। একই সাথে আমরা শহরের কিছু কিছু একটা গুরুত্বপূর্ণ রাস্তা যেটা হচ্ছে নিচা বাজার, সেটাকে আমরা ওয়ান ওয়ে হিসেবে আজকে চালু করলাম। পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করে বলেন, আমরা নাটোরকে সবচেয়ে দুর্ঘটনা প্রবণ একটা এলাকার মধ্যে বিবেচনা করি। প্রতি বছর সারা দেশে 55,000-এর বেশি মানুষ এই ট্রাফিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, যেটা বাংলাদেশের যে কোনো সহিংসতা, যে কোনো কাজ থেকে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। এরকম একটা দুর্ঘটনা আমার আপনার জীবনে বা অন্য কারোর জীবনে যে ক্ষতিটা বয়ে নিয়ে আসে, এই ক্ষতিটা অন্য কোনো কাজে এত বেশি আসে না। কারণ একবার আপনার দুর্ঘটনা ঘটলে আপনি শারীরিক, মানসিক, আর্থিক সব জায়গায় আপনি ক্ষতিগ্রস্ত হন। আর মরে গেলে তো জীবনের সবকিছু শেষ। বেঁচে থাকলেও তার যে কার্যক্রম, সেই জন্য আপনাকে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে দিতে হয়। আমাদের দরকার শৃঙ্খলা। এই শৃঙ্খলাটা আমরা সবাই মেনে চলি, তাহলে ট্রাফিক দুর্ঘটনা হবে না। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এনভায়রনমেন্ট, এডুকেশন, এনফোর্সমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং এই 4টি নীতিমালা অনুসরণের কথা উল্লেখ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ফরাজি আহমদ রফিক বাবন। নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। ট্রাফিক সপ্তাহ নিয়ে শুনছিলেন আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদন। বগুড়ার শিবগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমাজসেবা, যুব উন্নয়ন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই গত মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন দপ্তরের অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরা হয়।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 44%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:16। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6:05।